মারিয়া তেরেসা প্যারাডাইস নামের এক রোগিণীর ৩ বছর বয়স থেকে হিস্টিরিয়াজনিত অন্ধত্বে ভুগছিলেন। অন্ধ অবস্থায়ও তিনি একজন খ্যাতিমান পিয়ানোবাদিকা হিসেবে সুপরিচিত ছিলেন। ইতিপূর্বেই তার চিকিৎসায় প্রচলিত সকল উপায়ে চিকিৎসা করেও বিফল হতে হয়। উপায়ন্তর না দেখে রোগিণী ম্যাসমারের শরণাপন্ন হন। ম্যাসমারের চিকিৎসায় প্রথম দিকে মারিয়ার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়। তার দৃষ্টিশক্তিও অনেকটাই ফিরে আসে। একদিন মারিয়ার পিতা অদ্যত্ত তরবারি হাতে ম্যাসমারের মুখোমুখি হন এবং অনতিবিলম্বে তার মেয়ের চিকিৎসা বন্ধের নির্দেশ দেন। অবশ্য মারিয়ার পিতার এমন ব্যবহারের পেছনে অন্য কারণও ছিল। অন্ধ মারিয়া অস্ট্রিয়ার সম্রাজ্ঞীর কাছ থেকে নিয়মিত পেনশন পেতেন। এছাড়া চক্ষুষ্মান মারিয়ার চেয়ে সম্ভবত অন্ধ মারিয়ার পিয়ানোবাদ্যই অস্ট্রিয়ার সঙ্গীতামোহী মহলে বেশি অনুভূতির সৃষ্টি করত। তাই মারিয়ার দৃষ্টিশক্তি ফিরে আসার পর শ্রোতা মহলে তার সুরের আবেদনও অনেকটা হ্রাস পায়। এদিকে অন্ধত্বের জন্য মারিয়া সম্রাজ্ঞীর নিকট থেকে যে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন তাও বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। মারিয়ার পিতার কাছে এর কোনোটাই কাম্য ছিল না। তাই একরকম আর্থিক অনিশ্চয়তার মুখে নিরুপায় হয়ে মারিয়ার পিতা ম্যাসমারকে চিকিৎসা বন্ধের জন্য চাপ দিয়েছিলেন। ম্যাসমারের চিকিৎসা বন্ধ করে দিলেই মারিয়া শীঘ্রই আবার পূর্বাবস্থা প্রাপ্ত হন, তার দৃষ্টিশক্তি আবার লোপ পায়। তবে এবার অন্ধ মারিয়ার সুরের মূর্ছনা আবারও শ্রোতামহলে আবেদন সৃষ্টিতে সক্ষম হয়।